যারা এই যুদ্ধ বিরোধী মিছিলের নামে নাটক করছেন তারা আসলে যুদ্ধ বিরোধী নন। তারা মানবিকতার জন্য নিপীড়িত মানুষের পক্ষে মিছিল করছেন, সেটা সর্বৈব মিথ্যে। তারা মুসলমান সম্প্রদায়ের পক্ষেও নন। কয়েকটা আলোচনা করলে এটা পরিষ্কার হবে। এই কমিউনিস্ট বামপন্থীরা যুদ্ধ বিরোধী হতেই পারেন না। বিগত 100 বছরে প্রায় 10 কোটি মানুষকে এই কমিউনিজমের অছিলায় খুন করা হয়েছে, কখনো প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে, কখনো বা নিজের দেশের নিরীহ মানুষকে কমিউনিস্ট সরকার খুন করেছে। স্ট্যালিন ইউক্রেনে হলোডোমোর করে খুন করেছেন। মাও তার নিজের দেশে কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লবের নামে 3 কোটি মানুষকে খুন করেছেন। বিগত 100 বছরের মধ্যে কম্বোডিয়ার ঘটনা ঘটেছে। এই প্রত্যেকটা জায়গাতে কমিউনিস্টরা অকাতরে যুদ্ধ করে মানুষকে মেরেছেন। ঠিক তেমনি কমিউনিস্ট দেশ আরেকটা কমিউনিস্ট দেশের সঙ্গে যুদ্ধ করেছেন। রাশিয়ার সঙ্গে চীন যুদ্ধ করেছে, বেচারা ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করেছে চীন। চীন ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাশিয়ার সঙ্গে চীনের যুদ্ধ হয়েছে। লোকে বলে কাকের মাংস কাক খায় না। এই যুদ্ধবাজেদের ক্ষেত্রে সেই বাংলার প্রবাদ বাক্যটিও কখনো খাটেনি। তাই বিগত 100 বছরে দেখা গেছে সবচেয়ে বেশি যুদ্ধবাজ হলো কমিউনিস্টরা। তাই আজকে যুদ্ধ বিরোধী তার যে নাটক করা হচ্ছে সেটা আসলে চোখে ধুলো দেওয়া। দ্বিতীয় প্রশ্ন হলো যে তারা কি মানবিকতার পক্ষে, নিপীড়িত মানুষের জন্যে? তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘু বাঙালিদের ওপরে নিদারুণ অত্যাচার চলেছে বিগত কয়েক দশক ধরে, যে মুখগুলোকে আজকে দেখতে পাচ্ছেন, কিছু নতুন মুখ বাদ দিলেও পুরনো তো অনেককে দেখছেন, যারা বাংলাদেশের নিদারুণ হিন্দু বাঙালির ওপরে অত্যাচার নিজের চোখে দেখেছেন। কখনো তাদের মনে পড়ে যে তারা বাংলাদেশের হিন্দু অত্যাচারের জন্য রাস্তায় নেমেছিলেন? তাই তারা নিপীড়িত মানুষের পক্ষে রাস্তায় নেমেছেন সেটাও নয়। তবে কি তারা মুসলমান সম্প্রদায়ের জন্য লড়াই করছেন? চীনের উইঘুরে মুসলমান সম্প্রদায়ের মানুষের ওপরে কি বর্বরচিত আচরণ করা হয়। কয়েক বছর আগে সারাগুল সৌদবাই, একজন উইঘুর শিক্ষিকা, তার বর্ণনায় বলেছিলেন, আপনাদের মনে পড়ে কখনো কোনোদিন এই মুখগুলোকে আপনারা চীনে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে যে নিদারুণ নিরাপরাধ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সংশোধন শিবিরের মধ্যে কিভাবে নখের মধ্যে ছুঁচ ঢুকিয়ে দিয়ে অত্যাচার করা হয়, সারাগুল সৌদবাইয়ের তার লেখা পড়বেন। তার বিরুদ্ধে কখনো এরা কোনো প্রতিবাদ করেছেন? আসলে এরা মুসলমান সম্প্রদায়ের সাধারণ মানুষের পক্ষে কোনোদিন কাজ করেননি। সাচার কমিটিতে রিপোর্টে এদের কান ধরে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই রাজ্যে 34 বছরের বাম শাসনে মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা দিনে দিনে কিভাবে খারাপ হয়েছে। আসলে সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ এদের কখনোই পছন্দও করতেন না। আপনারা যদি বাম শাসনের সময় দেখেন, মুসলমান ভোট প্রথম 25 বছরে বামফ্রন্ট কখনো পায়নি। মুসলমান সমাজের মানুষ এদের ভাঁওতাবাজি বুঝতেন। শেষের দিকে কিছু জল্লাদকে, যেমন গার্ডেন রিচের পুলিশের এসিপিকে খুন করা হলো, যেমন সুন্দরবনের বিভিন্ন জায়গায়, সন্দেশখালিতে এক একটা জায়গায় হারমাদ জল্লাদদের একটি বিশেষ সম্প্রদায়ের তাদেরকে
বসিয়ে গিয়ে সেখান থেকে ভোট লুটের জন্য ব্যবস্থা করেছিল বামফ্রন্ট। সেই জল্লাদদের মানে গার্ডেন রিচের থেকে শুরু করে সুন্দরবনের থেকে মুর্শিদাবাদ, যেখানে যেখানে সমাজ বিরোধীদেরকে তারা ভোটের কাজে লাগিয়েছেন, তা বাদ দিলে সাধারণ মুসলমান সম্প্রদায় তাদের সঙ্গে পশ্চিমবাংলাতে কখনো ছিল না। তাই তারাও যেমন জানে যে তাদের নেতৃত্বে, তাদের কোনো বিশেষ দায়িত্বে তারা ভালো শিক্ষিত মুসলমানদের কখনো আনেননি, মুসলমান সম্প্রদায়ের মানুষও জানেন যে তাদের এই রাস্তায় নামাটা সম্পূর্ণ ভাঁওতা। তাই যারা এই যুদ্ধের বিরোধিতা করছেন তারা আসলে গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে। পাকিস্তানে দাউদ ইব্রাহিমকে কতদিন থেকে রাখা হয়েছে? ভারতবর্ষের বড় বড় যে কটা সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা প্রকাশ্যে পাকিস্তানের থেকে বক্তব্য রাখছেন। আর আজকে এই রাস্তায় যারা যুদ্ধ বিরোধিতার নাটক করছেন তারা বলছেন পাকিস্তানে কি জঙ্গি ঘাঁটি আছে? আসলে এরা জেহাদি মৌলবাদের পক্ষে আর ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে।